আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি আলু, আটা আর ডিম দিয়ে তৈরি অসম্ভব মজার মুচমুচে একটি নাস্তার রেসিপি। আজকে এই নাস্তাটা তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে এবং ঝটপট করে। তবে এটা একবার বানিয়ে খেলে বুঝবেন যে এটা কতটা মজাদার। এটা বারবার খেতে চাইবেন এবং কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা বাটিতে 1.5 কাপ আটা নিয়েছি, আর এরপর নিয়ে নিলাম স্বাদমতো লবণ, আধা চা চামচের কম নিয়েছি লবণটা আমি। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, আর দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হচ্ছে কিনা, তখন বুঝতে হবে ঠিকঠাক ময়াম হয়ে গেছে। এই নাস্তাটা অনেক মুচমুচে হবে। তো এরপর এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো মাখিয়ে নেব। রুটির জন্য যেমন মাখাই তেমন, খুব একটা শক্ত না আবার খুব একটা নরমও না। পানিটা আমি একবারে না দিয়ে বেশ কয়েকবারে একটু একটু করে দিচ্ছি, যেন আবার বেশি না হয়ে যায় পানিটা। এই যে আটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করছি, এটা কিন্তু আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়েও করতে পারবেন, তবে আটা দিয়ে আজকে আমি করে দেখাচ্ছি এটা। তো এই যে আমাদের ডোটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে, বেশ খানিকটা নরম, দেখেন ওই রুটির জন্য যেমন হয় তেমনই। এবার উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটাকে। আমি একটা পুর বানাবো এখন। পুরটা বানাতে যতক্ষণ লাগে 8 থেকে 10 মিনিটের মতো ঢেকে রাখলেই হবে। তো এটা রেখে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে চুলে একটা প্যান বসিয়ে আমি দিলাম 1.5 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিচ্ছি আমি আধা চা চামচ আস্ত জিরা। জিরাটা যখন একটু চিরবির করে ফুটতে শুরু করবে তখন এখানে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার একসাথে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এখানে দিচ্ছি আমি কাঁচামরিচ। তো এগুলোকে একদম ছোট করে যেমন করে কেটে রেখেছি। এই মরিচটা খুব একটা ঝাল না, তো সেজন্য আমি 4 থেকে 5টির মতো দিয়ে দিয়েছি। দিয়ে এবার নেড়েচেড়ে একসাথে ভাজবো, পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত। ঠিক এই যে এই রকম হতে হবে। এবার আমি এখানে সামান্য একটু মশলা ব্যবহার করব। তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি আগে থেকেই। একটু পানি দিয়ে তারপর আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম লবণ, 1 চিমটি পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু ধনিয়া গুঁড়া, আর একটু দিয়েছি লাল মরিচের গুঁড়া। আরও যদি কিছু দিতে চান এখানে চটপটা করার জন্য দিতে পারেন। তো এটা একটু একটু কষিয়ে নিচ্ছি, যেন আবার কাঁচা মশলার গন্ধ থেকে না যায়। একটু কষানো হয়ে গেলে এবার এখানে দিতে হবে আলু। আমি একটা বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। একটা আলুতেই হয়ে যাবে। আসলে বড় বলতে সেই বড় না, অনেক বেশি বড় না, মানে মিডিয়াম সাইজ থেকে একটু বড়। এবার এই আলুটাকে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে দিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি ডিমও ব্যবহার করব, একদম শেষে ব্যবহার করব ডিমটা, সেটাও আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো যে দেখেন 2 মিনিটের মতো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, 2টা ডিম সেদ্ধ করা ছিল। তো সেগুলোকে এখন আমি এখানে দিয়ে দিব একটু গ্রেট করে। তো এখন ডিমটা দিয়ে শুধু একটু মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু হবে। তো 2টা ডিম নিয়েছি, নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। ওই যে মোটা যে পাশটা থাকে না গ্রেটারের মধ্যে, সেটা দিয়ে করে নিচ্ছি আমি। একইভাবে 2টা ডিম আমি গ্রেট করে নিলাম। আগে থেকে দিলে একদম কিন্তু গলে যেত বা একেবারে মিশে যেত, সেটা করব না। একটু যেন আস্তে আস্তে থাকে সেজন্য এই শেষে অ্যাড করলাম। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে এবার শুধু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আমাদের এই পুরটা কিন্তু একটু স্পেশাল হয়ে গেল এই ডিমটার কারণে। ডিমটা না দিলেও চলতো, তবে দেওয়ার কারণে বেশি টেস্টি হবে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব, যেন ডিমটা আবার একেবারে মানে মানে চিহ্ন যেন থাকে যে ডিম দিয়েছি। ওই যে দেখেন, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। তো এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি। আর ওইদিকে যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন আরও একটু ময়াম করে নিতে হবে। এটা আরও একটু সফট হয়ে গেছে রেখে দেওয়ার ফলে। তো আরও একটু ময়াম করে নিচ্ছি, নিয়ে আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব। আজকে যে নাস্তাটা আমি তৈরি করব সেটা কিন্তু 3টা লেয়ার পড়বে। তো 3টা লেয়ারের জন্য কিন্তু আমার 4টি রুটি দরকার। তো এই জন্য আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। সমান ভাগে ভাগ করে নিলাম, নিয়ে এবার এগুলোকে আমি প্যারা বানিয়ে নিচ্ছি প্রথমে। সবগুলো প্যারা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি রুটিগুলো বেলবো। তো একটা বেলে দেখাচ্ছি, আর বাদ বাকিগুলো তো অবশ্যই আমি অফ ক্যামেরায় বেলবো। বেশি ভালো হয় এগুলো যদি আগে থেকে আপনি বেলে তারপর একবার নাস্তাটা বানাতে যান। তো এই জন্যই আমি আগে রুটিগুলোকে বেলে নিব। একটু আটা ছিটিয়ে তারপর আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটার সাইজে হবে আমরা যে নর্মাল রুটি বেলি সেরকমই সাইজে হবে, সেরকমই হবে এটার পুরুত্ব, একেবারে খুব বেশি পাতলার দরকার নেই।
সবগুলো রুটি বেলে কিন্তু আমি একটা পাশে আগে থেকে রেখে দিয়েছি। তো যে একটা দেখিয়ে দিলাম আমি এখানে যেমন হতে হবে, তো এটা রাখলাম। আর আমাদের যে আলুর পুর আছে, যে পুরটা আমি বানিয়ে নিয়েছি, এটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, কারণ 3টা লেয়ার হবে, তাই এক সমানভাবে আমি 3 ভাগে ভাগ করে রেখে দিয়েছি। একটা ভাগ নিয়ে এইভাবে করে রুটির মধ্যে আমি মেলে দিলাম, আর চারপাশে একটু জায়গা কিন্তু খালি রাখতে হবে। তো যে ঠিক এইভাবে করে আমি মেলে দিলাম, দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে দিতে হবে। পানিটা কিন্তু আঠার কাজ করবে, যেন আবার খুলে না আসে সেজন্য একেবারে সামান্য একটু পানি লাগিয়েছি। তারপর উপর থেকে আরও একটা রুটি দিলাম। এই কাজটি আমি 3 বার করব। তো যে একটা রুটি আমি আবার দিলাম, দিয়ে এভাবে করে চারপাশটা আমি একটু চেপে চেপে আটকে দিচ্ছি, যেন খুলে আসতে না পারে। আটকে দেওয়া হয়ে গেলে আমি আবারও কিন্তু আলুর পুর নিয়ে মাঝখানে আবারও দিয়ে দিচ্ছি। তো এই কাজটি হলো দ্বিতীয়বারের মতো। এমন 3 লেয়ারের নাস্তা বানাতে চাইলে কিন্তু 4টে রুটিই লাগবে। তো এই জন্য 4 ভাগে ভাগ করে নিয়ে 4টে রুটি আমি বেলে নিয়েছি। তো আবারও কিন্তু আলুটা আমি মেলে দিলাম, দিয়ে সাইডে আরও একটু পানি লাগিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটা রুটি আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করবেন কাজটা। তো এই যে রুটিটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও কিন্তু একটু চেপে চেপে সাইডে আটকে দিচ্ছি। এবার আমি ফাইনাল যেই পার্টটা সেটা করব। তো লাস্টের বারের সেই পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, একদম ফাইনাল। দেখেন সবার উপরে এটা পড়বে, তো দিয়ে দিলাম আমি। দিয়ে আবার এইভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একদম সর্বশেষ যে রুটিটা আছে সেটা উপর দিকে দিয়ে দেবো। আগে একটু পানি দিয়ে দিলাম, এই কাজটি ভুললে চলবে না, একটু পানি অবশ্যই দিতে হবে। পানিটা লাগানো হয়ে গেলে এবার আমি সবার শেষে রুটিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আটকে দিচ্ছি। তো এটা আটকে দেওয়া হয়ে গেলে আমাদের এখন কাজ হচ্ছে ওই যে সাইডে যে মানে চারপাশের যে অংশগুলো, সেগুলো যেহেতু একটু টেরাবেঁকা হয়ে আছে, তো এইটা একটু কেটে প্রথম আমি সোজা করে দিচ্ছি, একটু সমান করে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। সেজন্য এই কাজটি করার জন্য আমি একটা পিৎজা কাটার নিয়েছি, আর এটা নিলে আমার মনে হয় সবথেকে বেশি ভালো হবে। আর যদি এটা ঘরে না থাকে আপনি ছুরি দিয়েও করতে পারেন এই কাজটি। তো দেখেন রাউন্ড করে আমি একদম সমান করে কেটে নিলাম, এটা একদম সমান হয়ে গেল না? তো এবার আমি এই পিৎজা কাটারটা দিয়ে কিন্তু পিৎজার মতো করে এটাকে 8 ভাগে ভাগ করে নেব। কাঁটাটা দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। চাইলে এই কাজটিও আপনি ছুরি দিয়ে করতে পারেন, তবে আমার কাছে এই ধরনের কাটারগুলো দিয়ে কিন্তু এই ধরনের কাটাকুটিগুলো একটু বেশি সহজ মনে হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। তো সেজন্য আমি এটা দিয়ে কেটে নিচ্ছি। আমি পিৎজার মতো করে এটাকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি, এবং প্রত্যেকটা নাস্তা কিন্তু এখন দেখতে যতটা বড় মনে হচ্ছে, ভাজার পরে এর থেকেও কিন্তু আরও বড় মনে হবে, কারণ নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলবে ভাজার পরে। তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে 8 ভাগে ভাগ করে নিয়েছি, এবং দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তবে এখানে কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, এই আলুটা যেন আবার বের হয়ে না আসতে পারে এবং এটা যেন সুপার টেস্টি এবং সুপার ক্রিস্পি হয়, সেজন্য আরও একটু কাজ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা বাটির মধ্যে নিলাম আধা কাপ পরিমাণে আটা আর আধা কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, এরপর দিচ্ছি আমি একটু লাল মরিচের গুঁড়া। দিয়ে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করার জন্য এখানে অল্প অল্প করে পানি ঢেলে দিচ্ছি। এই কাজটি করব, এটার জন্য কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে, আর আলুগুলো সাইড থেকে কিন্তু বের হতে পারবে না। আর যদি ঘরে কর্নফ্লাওয়ার না থাকে, আমি যে কর্নফ্লাওয়ারটা দিলাম ওটা যদি না থাকে, তাহলে চালের গুঁড়া বা ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি যে পানি দিলাম, পানি কিন্তু এখানে আমি 1 কাপ নিয়েছিলাম, 2 টেবিল চামচের মতো বেঁচে গেছে, ওটা আর লাগেনি। তো বাদ বাকিটা দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার এখানে রেডি করে নিয়েছি। খেয়াল রাখবো যেন গুটলি পাকিয়ে না থাকে বা দলা পাকিয়ে না থাকে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে আরও একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটার ঘনত্বটা। এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘনও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, এমন একটা ব্যাটার এখানে রেডি করেছি। যে এমন দেখেন, এমন হলেই কিন্তু চলবে। আর এটার কারণে কিন্তু অনেক বেশি মুচমুচেও হবে আমাদের নাস্তাগুলো। এবার আমি তেল গরম হতে দিয়েছি, দিয়ে একটা একটা করে নাস্তা এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে তারপর এগুলোকে দিতে হবে, তবে তার আগে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে এবার একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, যেই কয়টা এক একবারে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই নাস্তাগুলো, নইলে কিন্তু দাগ লেগে যায় এবং ভাজাটাও খুব একটা ভালো হয় না। আর যেহেতু বেশ কয়েকটা লেয়ার আছে, ভালো করে ভাজতে হলে অবশ্যই এটাকে ডুবো তেলেই ভাজতে হবে। তো দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ নিজে থেকেই ফুলে ফুলে দেখেন কেমন একেবারে টুসটুসে হয়ে গেছে। এমন ফুলেছে যে উল্টেও দেওয়া যাচ্ছে না, দিতে গেলেই আবার কিন্তু ঘুরে অপর পাশে চলে আসছে, এমন ফুলেছে এটা। বেশ কয়েকবার করে আমি উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আর এটা যে কত বেশি মুচমুচে হয় সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, যখন নিজে বানাবেন তখনই বুঝতে পারবেন যে কী পরিমাণে মুচমুচে হয় এটা।
নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এবং বাকিগুলো একইভাবে ভেজে তারপর দেখাচ্ছি। আর এই ধরনের মজার মজার নাস্তার রেসিপি যদি রেগুলার চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। আর এই ধরনের মজার মজার নাস্তা রেগুলার পাবেন। তো দেখেন আমি নাস্তাগুলোকে তুলে নিয়েছি এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা, যেটা আমি তৈরি করেছি মাত্র একটি আলু, আটা আর ডিম দিয়ে। অসাধারণ মজার এই নাস্তাটা যাকেই বানিয়ে দেবেন খেয়ে কিন্তু আরও একবার খেতে চাইবে, আরও একবার বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করবে। এত বেশি মজার আর এত বেশি মুচমুচে হয়। এই ধরনের নাস্তা ঘরে বানালে কিন্তু বাইরে থেকে সেই সিঙ্গারা, সমুচা এগুলো কিন্তু আর কিনে খাওয়ার সেই ক্রেভিংসটাই আর থাকবে না। ঘরেই তৈরি করে নিতে পারবেন স্বাস্থ্যকর উপায়ে। বানিয়ে খেয়ে দেবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।